গত ১৬ বছরে শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়ে গেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ফিটনেস মেরামত করতেই এনসিপি রাজনীতি বলেও জানান তিনি। সুনামগঞ্জে জুলাই পদযাত্রায় তিনি আরও বলেন, ৫ই আগস্ট ফ্যাসিবাদ মুজিববাদের বিরুদ্ধে জনগণ যেভাবে রায় দিয়েছে সেভাবেই দেশের মানুষ ফ্যাসিবাদ মুজিববাদীদের বিতাড়িত করবে। এ সময় দ্রুত সময়ের মধ্যে মাইলস্টোনের ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় দলটির নেতারা। একই সঙ্গে এনসিপির রাজনীতি মুজিববাদের বিরুদ্ধে বলেও ঘোষণা দেন তারা। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করেন, যারা এনসিপিতে যোগ দিতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া খুব দ্রুত মাইলস্টোন দুর্ঘটনা তদন্ত করার পাশাপাশি যারা এর জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার দাবি করেন এনসিপির নেতারা। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। মুজিববাদ এখনো নানাভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে, মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। দর্শক, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জনসভায় বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থান, সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। দেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম ভূমি। আমরা জানি 1947 সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল, আসামের সাথে আমাদের সিলেটের বহু অংশকে জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে, সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে। এই সিলেট অঞ্চলের মানুষকে, এই সিলেট অঞ্চলের গ্যাস, খনিজ, পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে। প্রিয় সংগ্রামের সিলেটবাসী, আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেই সাহসিকতার সাথে লড়াই করেছেন। এই সিলেটের মাটিতে শাবিপ্রবির শিক্ষার্থী শহীদ রুদ্র সেন, শহীদ এটিএম, সাংবাদিক তুরাব, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 17 জনেরও অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে, এই সিলেট জেলায়। আমরা সেই সকল শহীদের উত্তরসূরি, আমরা সেই সকল শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটেরা লন্ডনকে জয় করেছে, বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের রাস্তায়, টাওয়ার হ্যামলেটসের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি, আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সিলেটের আলেম সমাজ, সিলেটের নারীগণ, সিলেটের সংখ্যালঘু সম্প্রদায়, সিলেটের নানাবিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ, আমরা বাংলাদেশকে যে বহু জাতি, বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই। সিলেট তার অন্যতম প্রতীক। এখানে শত শত ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে। আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে।